ভেজে নিয়েছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা রেসিপিতে। রেসিপিটা বানানোর জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়েছি। ভাতের মধ্যে আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই সেদ্ধ আলু দিয়েই কিন্তু আর সঙ্গে কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই মুখরোচক রেসিপিটা বা এই স্ন্যাক্সটা বানাবো। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পরে ভীষণ ভীষণ ভালো লাগবে। এতটা টেস্টফুল হবে, সন্ধ্যের চায় কিংবা সকালে চায়ের সাথে আপনারা খেতে পারবেন। আর নইলে এনি টাইম যদি আপনাদের ইচ্ছে হয়, রেসিপিটা বানানোর জন্য কিন্তু এই আলুগুলো প্রথমে আগে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে ভালো মতো ম্যাশ হয়ে যায়, তবে আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। এখানে আমি একটা ছোট গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নেব। গ্রেটারের সাহায্যে ম্যাশ করলে কি হয়, আলুর মধ্যে কিন্তু আর কোনো গুটলি থাকে না। দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব একটা বেশি হয়নি, তবে যা হয়েছে এতে কিন্তু অনেকটা হবে। এবার এই আলুর মধ্যে কিন্তু আরো বেশ কিছু উপকরণ দিতে হবে। প্রথমে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর যে উপকরণগুলো দেবো সেই উপকরণগুলো কিন্তু সব সমান সমান পড়বে, কোনোটা কম বেশি হলে হবে না। একটা চামচের সাহায্যে মাপ করে আমি নিয়ে নেব। প্রথমে এরকম ফুল ফুল করে 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। আর ঠিক এই কর্নফ্লাওয়ারটা যেরকম একটা মাপ করে নিচ্ছি, আর প্রত্যেক উপকরণ কিন্তু একই রকম ভাবে মাপ করে নেব। কর্নফ্লাওয়ার নিয়ে নেব 2 চামচ। আর এখানে নিয়েছি আমি আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়ো নিয়ে নেব 2 চামচ। প্রথমে আগে 2 চামচ করে নিয়ে নেই, পরে যখন লাগবে, যদি আবার লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার এরকম মাপ করে করে সবগুলো নিতে হবে। এবার নিয়ে নেব 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ো এই দুটো কিন্তু শক্ত উপকরণ, সেই জন্য এর মধ্যে আমি একটু ময়দা দিলাম। আর দিয়ে দেবো লবণ। লবণটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আপনাদের কাছে আজওয়ান থাকলে দিতে পারেন, তবে আমার কাছে নেই তাই আমি দিলাম না। এবার দিয়ে দেবো সাদা তেল 2 চামচ মতো। এইবার সব উপকরণগুলো মিশিয়ে নেব। দেখবো যে এর মধ্যে হচ্ছে কিনা। এর মধ্যে যদি না হয় তাহলে আবার কিন্তু সব উপকরণ দিতে হবে। সব উপকরণ দিয়ে মেশানোর পরে দেখুন বেশ একটা সফট আর এরকম সাদা ধবধবে ডোয়ে পরিণত হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আর দিতে লাগলো না কিছুই। আর দেখুন ডোটা কিন্তু ঠিক এরকমই, একটু একেবারে সফট না আবার একেবারে হার্ড না, মিডিয়াম ডোটা আছে। এবার ডোটা এই সাইডে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়ে ও সাইডে একটা ভাজা মশলা রেডি করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে, আর নিয়ে নেব গোটা ধনে। আর এখানে নিয়েছি মৌরি, এটাও এর মধ্যে নিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে মশলাটা ভেজে নেব। মশলাটা হালকা ভেজে নিয়েছি লবণের সাথে। আর দুটো একটা কিন্তু এই যে আওয়াজ হচ্ছে, এবার নামিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। ওই কড়ার মধ্যে আমি একেবারে তেল গরম করতে বসিয়ে দেবো। মশলাটা ভেজে নিয়েছি, একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করে নেব। ডোটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে। এবার চাপড়াটা খুলে নিয়ে ডোটা কিন্তু যেরকমই মাখিয়েছিলাম ঠিক সেরকমই রয়েছে। দেখুন একটু এরকম শক্ত করে মাখাবেন, আবার খুব শক্ত করে কিন্তু মাখাবেন না। প্রথমেই বলেছি খুব শক্ত না আবার খুব নরম না। ডোয়ের থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। এবার এখানে একটা থালা নিয়েছি আমি। এই থালার মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেবো। ময়দা ছড়িয়ে দিয়ে এবার বেলে নেব। ঠিক এরকম দেখুন মিডিয়াম পাতলা করে বেলে নিয়েছি। এখানে আমি একটা কৌটোর ঢাকনি নিয়েছি, তবে এখানে আপনারা কৌটোর ঢাকনির পরিবর্তে ছোট গ্লাস থাকলেও নিতে পারেন, ছোট বাটি থাকলেও নিতে পারেন, যা আছে আপনারা তাই নিতে পারেন। এবার এই ঢাকনির সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন ঠিক এরকম গোল করে কেটে নিয়েছি, তবে ভুল হয়ে গেছে। আগে একটু কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে নিতে হবে। এইভাবে কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিলে তাহলে হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে আর ফুলবে না। ফুললে তো মুচমুচে হয় না, কিন্তু দেখবেন সফট হয়ে যাবে। আলাদা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে কেটে কেটে সব রেখে দেবো।
সবগুলো দেখুন বানিয়ে নিয়েছি। সেইটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটু মিডিয়াম গরম তেলে দিতে হবে, খুব কিন্তু হাই গরম তেলে দিলে হবে না, কারণ এগুলো একটু ধীরে ধীরে ভাজতে হবে। এক সাইডে ছাড়ছি, আর এক সাইডে দেখুন এগুলো সব কিন্তু ফুলে উঠছে। আর এগুলো কিন্তু আস্তে আস্তে উল্টে পাল্টে ধীরে ধীরে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। একটা পিঠ হয়ে গেছে, হালকা করে কিন্তু অপর পিঠগুলো এইভাবে উল্টে দিতে হবে, নইলে নিচের পিঠগুলো আবার কিন্তু টক করে লাল হয়ে উঠবে। লাল হলে হবে না, বেশ এরকম সাদা থাকবে, তাহলেই কিন্তু এই চিপসগুলো দেখতে সুন্দর লাগবে। আর এই চিপসগুলো কিন্তু সাদাই হয়, কিন্তু দেখবেন ভাজা হয়ে গেলে ওপরে এরকম ভেসে উঠবে। আর এরকম হালকা একটু কালার রেখেই নামিয়ে নিতে হবে, খুব কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, এরকম সাদা সাদা থাকবে, এরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। বাকিগুলো দিয়ে একইভাবে কিন্তু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন, হাইতে দিবেন না। প্রথমটা জালটা একটু টেনে গেছিল, সেই জন্য কিন্তু একটু লাল হয়েছে। আর দ্বিতীয়গুলো দেখুন একদম কিন্তু লাল হয়নি, খুব সুন্দর এরকম সাদা ধপধপে করে ভাজা হয়ে গেছে এগুলো। এবার এগুলো তুলে নেব, এগুলো কিন্তু আর ভাজবো না। সবগুলো ভেজে নিয়েছে, আর দেখুন কতটা মুচমুচে হয়েছে। আর অনেকে বলে যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভীষণ শক্ত হয়ে যায়, খাওয়া যায় না, কিন্তু সেরকম হবে না, তার জন্য কিন্তু ময়দা দিয়েছি। আর এটা আপনারা অনেক দিন দেখে খেতে পারবেন, যদি কাঁচের বয়নে রাখতে পারেন বা কৌটোর মধ্যে রাখলেও থাকবে। এই দেখুন কতটা মুচমুচে হয়েছে। এবার যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, নিয়ে আবার একটু চেলে নিয়েছি, তাহলে এরকম মিহি হয়ে গেছে। এবার এই ভাজা মশলার গুঁড়োটা এর উপর দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমচুর পাউডার। এই উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এবার আপনারা এটা অনেক দিন রেখে সংরক্ষণ করতে পারবে, আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে, এতটা টেস্টি হয় এই সেদ্ধ আলুর চিপস। একইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, তারপর আমাকে কমেন্টে জানাবেন যে দিদি ভাই ভালো হয়েছে কি খারাপ হয়েছে, বা শক্ত হয়ে গেছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন। আশা করছি আর গ্যারান্টি দিয়ে বলছি কোনো অসুবিধা হবে না, একদম পারফেক্ট হবে। বানিয়ে খাবার পরে ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার ও বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।